আমি শুধু রইন বাকি, আমি শুধু রইন বাকি, যা ছিল তা গেল চলে, রইল যা তা কেবল ফাঁকি, আমি শুধু রইন বাকি। চল বস, নে জলটা খেয়ে নে। জানিস মঞ্জুলি, বিয়ের পর প্রতিটা দিন তোর আর খুড়িমার কথা মনে হতো। তোর বিয়ের খবরটা শ্বশুরবাড়ি থাকতে থাকতেই পেয়েছিলাম। ভেবেছিলাম কদিনের ছুটি পেয়ে যখন বাড়ি আসব তখন হয়তো তোর সঙ্গে দেখা হবে না, কিন্তু খুড়িমার সঙ্গে অনেক গল্প করব, তোর খবরটাও পাবো। সব কেমন উল্টো পাল্টা হয়ে গেল রে। বাড়ি ফিরেই খবর পেয়ে খোকাকে নামিয়ে রেখে, হ্যাঁ রে কবে হলো? আজ 3 দিন। হঠাৎ ডাক্তার কি বললেন? ডাক্তার কোনো সুযোগই দেননি। ব্যায়ামটা কি ছিল? আমি ছি মঞ্জু, এটাই সত্যি। আমি একেবারে মরে গেলে মাকে তো আর দেখতে হতো না যে তার চোখের সামনে আমি রোজ একটু একটু করে মরছি। এমন কথা বলতে নেই রে মঞ্জু। সত্যি কথা তেতো লাগলেও তাকে গেলা ছাড়া তো কোনো উপায় নেই রে। যাগে আমার কথা বাদ দে। ইতু, তোর খবর বল। আমার খবর বলতে পারিস, মেয়ে হয়ে জন্মানোটা সার্থক হয়েছে। বাড়ির বাইরে পা পড়ে না, তবু কোথাও এক দণ্ড দাঁড়িয়ে থাকার উপায় নেই। রসুই থেকে গোয়াল সব দিক সামলাতে হয়, তার উপর বাড়ি ভর্তি লোকজন। তবে মিছে কথা বলবো না রে, মানুষটা আমার বুড়ো হতে পারে কিন্তু কোনো দোষ টোষ নেই। মাঝে মাঝে মনে হয় হয়তো আমাকে ভালোবাসে। তবু যখন হাঁপিয়ে উঠি, জানিস খোকার মুখটা দেখলে না মনটা আমার ভরে ওঠে। আর কি বা চাই বল, বয়স যেমনই হোক না কেন, স্বামী একটা আছে, বিভিন্ন পক্ষের ছেলে মেয়েতে ভরা একটা সংসার, রান্নাঘর আর আতুর ঘরে একরকম করে কেটে যাচ্ছে। কিন্তু মঞ্জু, তোর জীবনটা কেমন করে কাটবে বোন আমার? জীবন নিজের মতো চলবে, আমি কেবল তার সঙ্গে সঙ্গে পা ফেলে যাব। এর চেয়ে বেশি ভেবে কি করব বলতো? যদি ভাবনা দিয়ে কিছু বদলানো যেত তবে তো মায়ের চলে যাওয়াটাই আটকাতে পারতাম। সংসারটা যে টিকলো না, তোর কষ্ট হয় না? না, টিকবে এমন আশাটাই তো সাহস করে করতে পারিনি। যেদিন বাপের ভিটে ছেড়ে যাচ্ছিলাম সেদিনই মনের মধ্যে একটা চাপা শঙ্কা ছিল, যাচ্ছি তো বটে, খুব তাড়াতাড়ি ফিরে আসতে হবে না তো? তোর রাগ হয় না কারুর ওপর? না, তিনি তো আমার সর্বনাশ করবেন বলে এমন কাজ করেননি। তাঁর শাস্ত্রে যে পথ নির্দিষ্ট করা রয়েছে সেই পথে হেঁটেছেন মাত্র। মঞ্জু, এই পুলিন্দা এখন কোথায়? আমি কারোর খবর রাখি নাই তো। আমি বললি কি মঞ্জু, দোহাই তোর, তুই একবার নিজের কথা ভাব। নিজের কথা ভেবে এখন আমার মরারও উপায় নেই রে। মা তো পালিয়ে বেঁচেছেন। সারাটা জীবন যে মানুষটাকে মা দুহাত দিয়ে আগলে রেখেছিলেন তিনি যে আজ বড্ড অসহায়। আমি নিজের কথা ভাবতে বসলে তার কথা ভাববে কে বল? যতদিন বেঁচে আছি তার সেবা করেই কাটিয়ে দেব। মঞ্জু, তুমি এখানে? হ্যাঁ, আর ঘরের মধ্যে অত লোক রয়েছেন, তাদের জল টল দেবে কে? আমি এক্ষুনি যাচ্ছি। ওই যে ইতু যে, কেমন আছো? ভালোই কাকা বাবু, আপনি সাবধানে থাকবেন। জীবনে চলার পথে সুখ দুঃখ থাকে, তাতে কাতর হবার মানুষ হরিহর শাস্ত্রী নয়। তোমার কি আমাকে দেখে মনে হচ্ছে যে আমি ভেঙে পড়েছি? না কাকা বাবু, আপনি একই রকম আছেন, একটুও বদলাননি।
কি ব্যাপার পুলিন, এরকম মনমরা হয়ে বসে রয়েছো? মনে হচ্ছে গভীর কোনো চিন্তায় ডুবে রয়েছো। না ভাই অখিল, গ্রামে ফিরে যাব ঠিক করলাম। সে কি হে, তুমি কি ভেবেছিলে শহরে চেম্বার খোলা মাত্র তোমার পসার জমে যাবে? আরে একটু ধৈর্য ধরো, এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিলে চলে? না না, সেজন্য নয় ভাই। ও বুঝেছি বুঝেছি। আচ্ছা, আমার কাছে তোমার কিসের সংকোচ বলো তো? তোমার কি টাকা পয়সার সমস্যা হচ্ছে? তুমি তো জানোই ভাই, আমি খুব সাধারণ পরিবারের ছেলে। জলপানি আর টিউশনির পয়সাতেই এতদিন নিজের খরচ চালিয়ে এসেছি। অভাবকে আমি ভয় করি না। তবে তোমার মতো একজন কৃতী ছাত্র, শহরে তোমার উজ্জ্বল ভবিষ্যৎ, আর এসব ছেড়ে তুমি অনিশ্চয়তার পথে পা বাড়াবে? আত্মসুখের মোহে অতীতকে অগ্রাহ্য করে আমিও এমনটাই ভেবে বসেছিলাম ভাই অখিল। না না পুলিন, এই তোমার কথাবার্তা কিন্তু আমার কাছে খুব হেঁয়ালি মনে হচ্ছে। গতকাল বাবা দেশের বাড়ি থেকে চিঠি পাঠিয়েছেন। বোনের বিয়ে আমার ঠিক হয়নি, তাহলে তো অনেক আগেই চলে যেতে পারতাম। চিঠিতে লিখেছেন খুড়িমা খুড়িমা মারা গিয়েছেন। তোমার আপন খুড়িমা? রক্তের সম্পর্ককে যদি আপন ধরো তবে তিনি আমার পর, কিন্তু যদি প্রাণের হিসেব নাও তবে তিনি আমার আত্মার আত্মীয়। আচ্ছা, ইনি কি তোমার সেই ছেলেবেলার খেলার সাথীর মা? ঠিক ধরেছ ভাই, একদম ঠিক। তবে ওনাকে শ্রদ্ধা করার কারণ শুধুমাত্র সেইটে নয়। তুমি চিন্তার মধ্যেও আনতে পারবে না ভাই, পাড়া গাঁয়ের একজন সাধারণ গৃহবধূ, যিনি প্রথমাপিক লেখাপড়া শেখারও বিশেষ সুযোগ পাননি, তিনি সময়ের থেকে কতটা এগিয়ে গিয়ে ভাবতে পারতেন। তার বেশিরভাগ স্বপ্নই গৃহস্বামীর অনুশাসনের বেড়া ডিঙিয়ে বাস্তবের সিঁড়িতে পা রাখতে পারতো না। আমাদের সমাজে যেমন হয় আর কি। তবু শেষ দিন পর্যন্ত তিনি বোধহয় স্বপ্ন দেখাটাকে বন্ধ করেননি। আর তার মেয়ে, তার কি খবর? লোকমুখে জেনেছি অনেক আগেই নাকি সে কপাল পুড়িয়ে বাড়ি ফিরে এসেছে। মাথার উপর থেকে ছাতাটাও এবার সরে গেল। কেমন করে তার দিন কাটবে কে জানে। তুমি কি সেই কারণেই দেশে ফিরে যেতে না। চাইছো? তবে তো অনেক আগেই যেতে পারতাম ভাই, সে কারণে নয়। তোমার কাছে স্বীকার করতে আমার লজ্জা নেই, খুড়িমার একটি ইচ্ছের কথা আমি প্রায় ভুলতে বসেছিলাম। হয়তো হয়তো মনে রাখতে চাইনি। তিনি চাইতেন আমি যেন ডাক্তারি পাশ করে ওই গ্রামের মানুষদের পাশে গিয়ে দাঁড়াই। চেতনহীনতার রাজ্যে চলে গিয়ে তিনি আমাকে সচেতন করে গেলেন। সত্যি পুলিন, এ তো ভাবাই যায় না। গ্রামের একজন সাধারণ মহিলা এমন করে ভাবতে পারেন, অথচ আমরা আমরা এই তথাকথিত শিক্ষিত যুবকেরা নিজেদের চারপাশে শুধু স্বার্থের দেওয়াল গড়ে তুলছি। না না পুলিন, তুমি ঠিক সিদ্ধান্ত নিয়েছো, একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছো তুমি। জানি না ভাই আবার তোমার সঙ্গে দেখা হবে কিনা, তবে যদি সম্ভব হয় কোনো একদিন ওই গ্রামের মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়িয়েও প্রাণে স্পর্শ পাবে। খুব শিগগিরই দেখা হবে বন্ধু। তোমার গ্রামের কাছাকাছি কোনো একটা জায়গায় আমার জন্য একটা চেম্বারের ব্যবস্থা তোমাকেই করে দিতে হবে কিন্তু। সত্যি সত্যি। না না হরিহর, একটা কথা তোমাকে মানতেই হবে, তুমি বাপু তোমার গিন্নিকে খুব সম্মান করতে। নইলে বউ মারা যাওয়াতে এমন বিষোৎসর্গ শ্রাদ্ধ শুধু এ গায়ে লোক কেন হে, আশপাশের 5-7টা গায়ের লোকও 7 পুরুষও দেখেনি। তা যা করেছো ভালোই করেছো।
হরিহর, তোমার ছেলে মেয়েরা সব কোথায়? তাদের কাউকে দেখছি না যে। তাদের কি আর থাকার জো আছে সুদাসিব? দুই মেয়েরই মস্ত সংসার, হাজারো দায়িত্ব। তারা কাজ মিটতে না মিটতে যে যার সংসারে ফিরে গেছে। একজন সেই ফরিদপুর আর একজন মাদ্রাজ। আর ছেলে তো বিরাট চাকুরে, এই কদিন যে ছুটি নিয়ে আসতে পেরেছে এই না ঢের। কাজ মিটতে না মিটতে তাকেও চলে যেতে হয়েছে। বুঝেছি, তার মানে তোমার ছোট কন্যাই সব সামলাচ্ছে বলো? সামলানোর আর আছেটা কি? এই দেখাশুনোর লোক বলতে তো মাত্র দুটো প্রাণী, এই আমি আর ওই পাখি। তা বললে কি হয় হরিহর? ওইটুকু তো মেয়ে, ও কি সব দিক সামলাতে পারে? আমি একটা কথা ভেবেছি, তুমি একটু ভেবে দেখো তো। কথাটা হলো, তুমি বরং একটা রাঁধুনি বামুন রাখো। না 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 সদাশিব, না। তুমি তো জানো স্ত্রী ছাড়া অন্য কারো হাতে রান্না আমি কখনো মুখে তুলিনি। আর এই মাঝ বয়সে এসে যাত্রার তৈরি খাবার খেতে না, আমার একেবারে রুচি হবে। তুমি তো আবার বরাবরেরই ভোজন রসিক। দুপুরে ভাতের সাথে 5-7 রকমের ভাজা, ডাল, তরকারি, মাছ, আবার রাতের বেলায় লুচি, মাংস। এসব ছাড়া তো আবার অন্য কিছু তোমার গলা দিয়ে নামবেও না। আচ্ছা হরিহর, তুমি একটা কথা বলো তো, আমাদের মঞ্জুরি কি এত সব পারে? দেখো, পারে না বললে ভুল বলা হবে, করছে, কিন্তু আছে বল দুর্বলেরও হও না যতই বড় আছেন ভগবান। শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও হও না যতই বড় আছেন ভগবান। যাচ্ছ কোথায়? ও, কোথাও না বাবা, ওই বাইরে গোয়ালা এসছে, ওর হিসেবটা মিটিয়ে দিয়ে আসছে। তাড়াতাড়ি করো, এ সদাশিব কখন এসেছে, ওকে তো এক পেয়ালা চা দিতে হয় নাকি? না রে মা, না, এখন আমি আর চা খাবো না। আর এই শোনো মঞ্জু, এই গত মাসের মুদির দোকানের হিসেবে দেখলাম বিস্তর ভুল ছিল। একটু মন দিয়ে কাজ করো। এই সমস্ত সামান্য ব্যাপারও কি আমাকেই দেখতে হবে নাকি? ঠিক আছে বাবা, আর ভুল হবে না। সদাশিব কাকা, বলো, বলো। আপনি চলে যাবেন না, একটু মাংস রেঁধেছি, কটা লুচি দিয়ে খেয়ে যাবেন। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, মাংস? তুমি কি এমনি হরিহর, শক্তিমান। আজ না একাদশী? একাদশীতে মাংস রান্না করা যাবে না এমন কথা তো শাস্ত্রে কোথাও বলা নেই। তোমার ওই মেয়েটাকে দেখলে আমার বড় মায়া হয়। মা আমার রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, আর দেখো ওর কপালে কিনা এমন দুর্দশা। বিধির বিধান কে খণ্ডাবে বলো? অত খুঁজে পেতে অমন একটা কুলীন পাত্র জোগাড় করলাম, মেয়ের কপালে সইল না। সবই কর্মফল, যার ভোগান্তি তাকেই তো ভুগতে হয় বলো। কেউ কি আর কখনো এইসবের ভাগ নিতে পারে? পারে না। সবটাই আমার আর কি। এই তো দাঁড়া 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 বাবা, দাঁড়া দাঁড়া দাঁড়া। না না, তোমায় ধরতে হবে না, আমি আমি কাকা, আপনি বসুন। আচ্ছা আচ্ছা মা, আচ্ছা। রাখ, দেখো খেয়ে দিয়ে দেখো হ্যাঁ, কেমন দেখি। রান্না হলো। নিশ্চয়ই নিশ্চয়ই। আমাদের মঞ্জুরি মায়ের হাতের রান্না বলে কথা। বাহ, খাসা রেঁধেছিস মা, খাসা রেঁধেছিস। বুঝলে হরিহর, রান্না খেয়ে মনে হচ্ছে আমাদের যেন বউঠানের হাতের রান্না খাচ্ছি। গো, কিসের সঙ্গে কিসে, সেদিন কাসুন্দি বানিয়েছিল বুঝলি? একেবারে মুখে দেওয়া যায় না। কিরে দাঁড়িয়ে আছিস যে? খাওয়ার পর তো পান দিতে হয় নাকি? যা যা যা, দুটো পান সেজে নিয়ে যা। সদস্যি, হ্যাঁ বলো বলো। একটু মানিয়ে গুনিয়ে নিও। আসলে মঞ্জু এখনো পান সাজাটা ঠিক রপ্ত করে উঠতে পারেনি। গাল পুড়ে গেলে আমাকে আবার দোষ দিও না যেন। আসলে সেই কালের মেয়েদের ব্যাপার স্যাপারই ছিল আলাদা, এই কালের মেয়েদের মধ্যে আর কোথায় পাবে? দে, 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 দে। এই তোমারই যত বাড়াবাড়ি বাপু এ হরিহর। এইটুকু মেয়ে সব দিক সামলাচ্ছে, এই না কত। দে রে মা, পানটা দে, পানটা দে। আর তুমি কিনা কথায় কথায়
ওর মায়ের সাথে তুলনা করছো। না না সদাশিব কাকা, বাবা তো ঠিকই বলেছেন, যিনি একবার আমার মায়ের হাতে সেবা যত্ন পেয়েছেন তার কি আর কি। বাবা বাবা কি হয়েছে? হরিহর? বাবা বাবা ও, কি হরিহর, হয়েছে? কি হলো? এর আগেও তোমার দুবার এরকম না, 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 হয়েছে। না, 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 না। মা কতবার বলেছিল তোমাকে ডাক্তার দেখাতে। সদাশিব কাকা আপনি একটু দেখুন না, একটু দেখুন। হ্যাঁ, আমি যাচ্ছি। আমি বলুন একবার পুলিনকে ডেকে নিয়ে আসি। পুলিন আবার এসে কি করবে? এই দেখো দেখি, তুমি তো দেখছি আজকাল কোনো খবরই রাখো না। পুলিন আমাদের চাটুর্যেদের ছেলে, ইদানিং ডাক্তারি পাস দিয়েছে, নাম ডাকও হয়েছে, আর হাত যশটাও ভালো। তুই চিন্তা করিস না মা, আমি এক্ষুনি পুলিনকে ডেকে নিয়ে আসছি। তুই বরং ততক্ষণ তুই বাবার কাছে বসে একটু বাতাস কর, আমি যাব আর আসবো। হরিহর কাকা, হরিহর কাকা, আমি আমি পুলিন। এসো বাবা, এসো ভেতরে এসো। এখন কেমন বোধ করছেন কাকা বাবু? ভালো, বেশ ভালো। সত্যি তোমার হাত যশ আছে বাবা পুলিন। মরতে বসেছিলুম, এই কদিনে তুমি আমাকে বসিয়ে দিলে। জমের সঙ্গে টানা পড়ে নে তুমি জিতে গেলে। শুধু শুধু আমায় লজ্জা দিচ্ছেন কাকা বাবু। আমি তো শুধু পুঁথি পড়া বিদ্যে ভুলেছি মাত্র। লড়াই যদি কেউ করে থাকে, সে করেছে আপনার মেয়ে মঞ্জুলি। সে আর এমন কি কথা বাবা, মেয়ে হয়ে বুড়ো বাপের সেবা করেছে মাত্র, এ তোর কর্তব্য। বসো বাবা, তুমি বসো। না কাকা বাবু, আজ আর বসার উপায় নেই, আমাকে আরো 2 জায়গায় রোগী দেখতে যেতে হবে। কই দেখি, চোখটা দেখি। জিভটা দেখি একটু বড় করে। কাকা বাবু, আপনি একটু জোরে জোরে শ্বাস নিন তো। ঠিকই আছে, আগের ওষুধগুলোই চলুক, নতুন কিছু ওষুধ আর দিলাম না। আচ্ছা, কাকাবাবু, বল। আপনি এক কাজ করবেন, কি? কাল বিকেল থেকে বরঞ্চ আপনি 1 পা 2 পা করে একটু হাঁটতে বেরোবেন। এই মুহূর্তে পারবো? হ্যাঁ হ্যাঁ পারবেন, তাহলে দেখবেন শরীর মন দুটোই ভালো থাকবে। আজ আমি আসি কাকাবাবু। আচ্ছা, এসো। মঞ্জুলি, তোমার সঙ্গে দুটো কথা ছিল, একটু এদিকে এলে ভালো হয়। এখানে বললে হয় না? বাবাকে বাতাস করছিলাম যে। না, আসলে রোগীর ওষুধপথ্যের কথা তো, তার সামনে বলাটা কি ভালো? বাবা আমি একটু যা না, শুনে আয় না। ঠিক আছে বাবা, একটু সময় তো ব্যাপার, যা। যাচ্ছি। যা বলার তাড়াতাড়ি বললে ভালো হয়। তাড়াতাড়ি তো বলতেই হবে মঞ্জুলি, হাতে যে সময় বড্ড অল্প। সে কি, তবে যে একটু আগে বললে বাবা ভালো আছে। কাকাবাবু তো ভালোই আছেন, মরছিটা আমি। কি হেয়ালি করছো? বাবার পথ্যের কথা কি বলবে বলো? ওষুধ দরকার আমার মঞ্জুলি। তুমি তো ডাক্তার মানুষ, যত ইচ্ছে ওষুধ খাও না, আটকাচ্ছে কে? এ রোগের ওষুধ যে আমার কাছে নেই মঞ্জুলি,
এ রোগ সারাতে পারো কেবল তুমি। ছি ছি পুলিন্দা, ছি। তোমার মায়ের মনে ইচ্ছে ছিল মায়ের সঙ্গে সঙ্গে মায়ের চিতার আগুনে মায়ের মনের ইচ্ছেটাও পুড়ে ছাই হয়ে গেছে পুলিন্দা। তুমি এখন যাও, যাও, দোহাই তোমার, তুমি যাও, তুমি যাও পুলিন্দা, যাও, যাও। পুলিন্দা,